গেছে, লাইট নাই, বাতি নাই, আলো নাই, অন্ধকার অন্ধকার, চতুর্দিকে অন্ধকার। কি হবে রে অন্ধকার হলে? আমি তাকায়া দেখি স্বর্ণের চেয়ারে যে নবী বসা, এই নবীর শরীর মুবারক দিয়ে একটা নূরের লাইট বের হয়ে গেছে। এই মিটিং কেন? মক্কা মদিনা সমস্ত আরব আমিরাতটা আলোকিত হয়ে গেছে। নবীজির নূর নামাজি বেহায়ার দল এখনো বুঝে না, ঠিক কিনা কন? ঠিক কিনা কন? নবী আমাদের মতন। আরে নবী যে আমাদের মতন হবো কেমনে? তোমাদের ঠাকুরের ঠাকুর ঠাকুরের ঠাকুর আশরাফ আলী থানভী, উনি তো ওনার নসিবের মধ্যে বলছে যে নবীজির ছায়া হুতায় নিহি হে, নবীজির কোনো ছায়া মুবারক নাই। নবীজির পা মুবারকের তালু মুবারক থেকে মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত নূরুন আলা নূর, ঠিক কিনা বলেন? আরে বুখারী শরীফের হাদিস তো তোমরাও পড়ো, আমার নবীর শান কেন তোমরা লুকিয়ে রাখো? নবীজির শান আসলে তোমাদের কি দুঃখ লাগে, কি কষ্ট লাগে? নবীজির শান তো তোমরা পড়ো, বুখারী শরীফ তো তোমরাও পড়ো, খুতবা তো তোমরাও পড়ো, কত মাসে তো কত সপ্তাহে যে খুতবাটা গেছে সেই খুতবা তোমরা পড়ো, কিন্তু নবীর শান তোমরা লুকিয়ে রাখো। সেই খুতবার মধ্যে হাদিসটা এসেছে, বুখারী শরীফের হাদিস। আম্মাদের আয়েশা আপনার খেতা সেলাই করতেছে, হুজুর কত সত্যতা ছিল কিনা, ছিল কিনা? আপনার খেতা সেলাই করতেছে, আম্মাদের আয়েশা বলে সুইটা আমার হারায় গেছে, অনেক তালাশ করলাম পাই না, অনেক বিশ্রাইলাম পাই না। যেই মাত্র আমার দয়ার নবী মায়ার নবী আমার ঘরে আগমন করেছে, নবীজির শরীর মুবারকের নূরের কারণে এমন একটা লাইট বের হয়ে গেছে, অটোমেটিক্যালি আমার সুইটা আমার চোখের সামনে। পূর্বাঞ্চল আমাদের বিজয়নগরের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, এই চান্দুরাডাক বাংলা ময়দান, আজকে তৃতীয় দিনের মাহফিলের আজকে শেষ দিনের আজকের যিনি সম্মানিত সভাপতি চৌধুরী জলসা রাহনুমায়ে শরীয়ত ফিরে তরিকত আওলাদে ওলি মুর্শিদ মুকাম্মেল হযরতুল আল্লামা খাজা আহমদ আলী নকশবন্দি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি, চান্দুরা পাক দরবার শরীফ সবাই বলেন মারহাবা। আজকের মাহফিলে তিনি সম্মানিত সহসভাপতি হযরত আল্লামা হযরত মাওলানা কাজী মারিফুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া খতিব বাইতুস সুন্নাহ জামে মসজিদ কালীসীমা, সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ ফালমিয়া সাহেব ইব্রাহিমপুর। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বহুদেশ ভ্রমণকারী ফিরে তরিকত আল হাজ হযরত মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া খতিব পাক মদত শাহী জামে মসজিদ মালিবাগ ঢাকা সাহেব বলেন মারহাবা। হুজুর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমার সাথে দেখা হয়েছে, একসাথে আমরা বসে এসেছি। কিছুক্ষণ পরে সিরাল ভাই মাহফিলে আসবে, সবাই বলেন মারহাবা। আমরা সবাই খুশি তো? এরপরে যিনি আজকের মাহফিলের বিশেষ অতিথি, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা ফরিদুল আলম সালেহী সাহেব, যিনি সেম আপনার এত সুন্দর একটা কণ্ঠ দিয়ে আলোচনা করেন, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সবাই বলেন মারহাবা। দিগার উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বী বাবারা, নওজোয়ান বন্ধুরা, বিশেষ করে এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত কমিটি বৃন্দ, এলাকাবাসী সবার প্রতি আমি গুণহাগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? সবাই আমরা শুকরিয়া জানাই আল্লাহ পাকের দরবারে, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ওই নবীজির কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি ইলমে গায়েবের খবর ধ্যানওয়ালা নবী, যিনি হাজির নাজির নবী, যেই নবীজির পা মুবারকের তালি মুবারক থেকে চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত নূরুন আলা নূর, সবাই বলেন আল্লাহু আকবার। যেই নবীজির সফর হয়েছে আপনার সিদরাতুল মুনতাহার সমূহ আল্লাহ, যেই নবীকে আল্লাহ পাক বলেন তৈরি না করলে লাউলা কালামা খালাকতুল আফলা, সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ যেই নবীর উম্মত হতে চেয়েছিলেন, পাগল পারা ছিলেন, আল্লাহ পাক আমাদেরকে না চাইতে ওই প্যারা নবীর উম্মত করেছেন। এইজন্য সবাই শুকরিয়া দান, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার, বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান, আজকে আমার পরে যে দুইজন আলেম ওলামা আমাদের বাহিরে থেকে আসছে, ওনারা সুন্দরভাবে আলোচনা করবেন। আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো, কষ্ট হবে? অসুবিধা হবে?
আজকে যে আমরা এই ডাক বাংলার ময়দানে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে বসছি, আমার দয়াল নবী মায়ার নবী যে আমাদেরকে দেখে কি দেখে না? সবাই বলেন দেখে কি দেখে না? দেখে কি দেখে না? কারণ আমরা বসে বসে নবীর উপর দুরূদ শরীফ পড়ি, আল্লাহ পাকের জিকির করি। আমার নবী বলেন দলিল, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাউ সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। যারা আমি রাসূলকে ইশক ও মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ে সেই মজলিসের মধ্যে বসে পড়ে আমি নবীজি তাদের দুরূদের আওয়াজ শুনি নাই। ওয়া আরিফুহুম আরাফা ইয়ারিফু থেকে আসছে পরিচিতি লাভ করা। আমার নবীজি বলেন সে কার খুব জান্নাতি সেটা পর্যন্ত আমি নবী জানি। জোরে কন্না সুবহানাল্লাহ। সাধারণ মানুষে জানবো। আজকে সিলেট মাহফিল হইতেছে, আমি ইয়াকুব আলী আল কাদরি জানিনি বলে না জানেনি? আজকে কলিমউদ্দিন ফুলা সলিমউদ্দিন কই নবী আঙ্গু মতন আমার মতন। সে ব্রাহ্মণবাড়িয়া থাকলে, বিজয়নগরে থাকলে, ব্রাহ্মণবাড়িয়া শহরে কি হয় সে কি বলতে পারে? যারা বলে নবী আমাদের মতন, যদি ব্রাহ্মণবাড়িয়া থাকে সে ঢাকায় কি হচ্ছে সে কি বলতে পারে? আর আমার দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, নবীজি বলেন আমার হাতের তালুর মধ্যে তামাম বিশ্বজগৎ আমার সামনে ওঠা, আমি নবীজি সবকিছু দেখি। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজির গোলামের গোলাম গাউস পাক আব্দুল কাদের জিলানী বলেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন ফাকার দালাতি আলা হুকমি ইত্তিসালি। আল্লাহ তামাম দুনিয়াটা আমার সামনে একটা সরিষার দানার মতন, সরিষা দানা হাতের তালুর মধ্যে রাখলে যেমন চতুর্দিক দেখা যায়, আমি গাউস পাক আব্দুল কাদের জিলানী তামাম দুনিয়াটা আমার হাতের তালুর মধ্যে দেখি। জোরে কন্না আল্লাহু আকবার। কষ্ট হইতেছে, দুঃখের বিষয়। নবীজির বিরোধিতা করতো আবু জেহেল। কে করতো? আরে আবু জেহেল কইতো নবী আমার মতো। আরে মুহাম্মদ আবার নবী হইছে কইতে, আমরার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের মতন। ঠিক না কোন? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা মক্কার মানুষদেরকে বিভ্রান্ত করে বলতো মুহাম্মদের কাছে তোমরা কেন যাও? মুহাম্মদ তো কোনো নবী না, মুহাম্মদের কাছে কোনো কিছু নাই। আমরা যেরকম মুহাম্মদ এরকম। আজকে যারা বলে আমরা যেরকম নবী ওই রকম, তারা হচ্ছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। ঠিক কি বলে? তারা এরকম না হলে এরকম কথা বলতে পারতো? মিলাদুন নবী নাকি খ্রিস্টানরা পালন করে। জোরে কন্না আউযুবিল্লাহ। আর জোরে কন্না আউযুবিল্লাহ। মিলাদুন নবীকে অ্যাঙ্কার করা মাত্র সঙ্গে সঙ্গে ঈমান ডিলেট হয়ে গেছে। নতুন করে কালিমা পড়ে ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? মিলাদুন নবী হলে খ্রিস্টানরা করতো। জোরে কন্না আউযুবিল্লাহ। সিরাতুন নবী তো আমরাও করি, মিলাদুন নবী না হইলে, নবীজির আগমন না মানলে নবীজির সিরাত কেমনে মানবা? তোমাদের মতন বেয়াদব ব্যাককল মার্কা মানুষ পৃথিবীর জমিনে জাহেল এমন আর হতে পারে না। ঠিক কিনা বলে? আচ্ছা কোন তো পিসাবুদু যদি চান্দুরার জমিনে জন্মগ্রহণ না করতো, ওনার জীবনী হইতো যে আমাদের সাহেব, ওনার একটা পাক দরবার শরীফ, উনি একজন ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষকে ভালো কাজের আদেশ দেয়, সৎ কাজের আদেশ দেয়, এই জীবনটা কি উনি যদি দুনিয়ার জমিনে আগমন না করতো, দুনিয়ার জন্ম না হইতো, তাহলে কি ওনার জীবনটা আমরা পাইলাম? নবীজির মিলাদ মানে না, তাহলে তুমি কোন জাতের সিরাত মানো? নবীজির আগমনে তুমি মানো না, নবীরই তুমি মানতেছো না, সিরাত দিয়ে তুমি কি করবা? ঠিক কিনা বলেন? আমরা যারা সুন্নিরা মিলাদুন নবী মানি, আমরা সিরাতুন নবীও আমরা অক্ষরে আদায় করি। ঠিক কিনা বলেন? কারণ সুন্নিরা যখন নবীজির আগমন মানে, তারা আপনার সিরাতুন নবী, নবীজির পালন, নবীজির যে জীবনে নবীজি যা কিছু করেছেন, নামাজ বলেন, রোজা বলেন, সত্য কাজ বলেন, হক কথা বলেন, যাবতীয় নবীজির আদেশ কাজগুলি, নিষেধ কাজগুলি, যেগুলি নিষেধ করছে আমরা সেগুলি ছেড়ে দেই, আর যেগুলি আদেশ করেছে সেগুলি আমরা গ্রহণ করি। ঠিক কিনা বলেন? আর যারা বলে আমরা মিলাদুন নবী মানি না, তারা মূলত নবীরই মানে না। ঠিক কিনা বলেন? তারা নবীজির সিরাতুন নবী পালন করলো, আদায় করলো, কোনো লাভ হবে? বন্ধুরারে আমার কমিটির এক ভাই বলেছে, হুজুর মিলাদুন নবীর আলোচনা বহুত হয়েছে, আপনি একটু নবীজি এলমে গায়েব, হাজির ও নাজিরের নূর, নবীজি বলে আমাদের মতো নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
নবীজি বলে আমাদের মতো নই। হ্যাঁ গুজে এরকম হাতের মধ্যে 5টা আঙ্গুল, পায়ের মধ্যে 2 পা 10টা আঙ্গুল, হাতের মধ্যে 10টা আঙ্গুল। হ্যাঁ গুজে এরকম ভাবে বাজার সাজার করে নবীজি ওইভাবে বাজার সাজার করছে। হেরা যেমন ভাবে বিয়া শাদী করে নবীজি এমন ভাবে বিয়া শাদী করছে। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজির প্রস্রাব মুবারককে বলতে হবে প্রস্রাব মুবারক, পায়খানা মুবারককে বলতে হবে পায়খানা মুবারক। ঠিক কিনা বলেন? নবীজির প্রস্রাব মুবারক আমাদের মতো, পায়খানা মুবারক আমাদের মতো। কেন বুঝে না? নবীজি যখন প্রস্রাব মুবারক করতেন, পায়খানা মুবারক করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বুখারী শরীফের মধ্যে বলছেন যে আমার নবী যখন পায়খানা প্রস্রাব মুবারক করতেন আমি পাগল পারা হয়ে যাইতাম। নবীজির প্রস্রাব মুবারকের কালারটা কি রকম, নবীজির পায়খানা মুবারক দেখতে কি রকম আমি দেখবো। একদিন আমার হুজরায় নবী আসলেন, আমার কাছে নবীজি হাজতের জন্য পানি চাইলেন, আমি পানি দিলাম। দেওয়ার পরে নবীজি সেই জায়গার মধ্যে আপনার হাজত ছাড়লেন। হাজত সাইরা দয়ার নবী মায়ের নবী আমার হুজরায় আসলেন। আমি বের হয়ে গেলাম, ডাক দিয়ে বলতেছে আয়েশা তুমি কোথায় যাও? ইয়া রাসূলুল্লাহ খোদার কসম গো নবী আপনার সামনে মিথ্যা বলবো না, আমার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা আপনি নবীজির পায়খানা মুবারক প্রস্রাব মুবারক কি রকম আমি দেখবো, আমি একটু দেখে আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা দৌড় মারছে, গায়া দেখে যেই জায়গায় নবীজি বসলেন পানি খরচের কোনো চিহ্ন দেখা যায় না, প্রস্রাব মুবারকের চিহ্ন দেখা যায় না, পায়খানা মুবারক দেখা যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা আয়েশা চেহারা মলিন। ও আয়েশা চেহারা কেন মলিন করলাম? ইয়া রাসূলুল্লাহ নবী গো আশা ছিল, বহু আশা ছিল আপনি যে প্রস্রাব মুবারক করেন পায়খানা মুবারক করেন আমি দেখবো। ইয়া রাসূলুল্লাহ আমি তো গিয়া কিছুই পাইলাম না। আপনি তো দয়ার নবী মায়ার নবী, আপনি তো কোনোদিন মিথ্যা কথা বলেন না। আপনি বলেছেন হাজত মুবারক করবেন, পানি খরচের কোনো চিহ্ন নাই, আপনি কি হাজত মুবারক করেন নাই? আমার নবী ডাক দিয়া কয় হে আয়েশা আমি নবী তো তোমাদের মতো না। আমার নবী বলেন কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আসমাউ মা লা তাসমাউ। হে আয়েশা আমি তো তোমাদের মতো না, আমি নবী হচ্ছি নূরের নবী। কদ জাআকুম মিনাল্লাহি নূর নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি হচ্ছি নূরের নবী, আমার পায়খানা মুবারক নূর, প্রস্রাব মুবারক নূর। আমি পায়খানা প্রস্রাব মুবারক করার পরে যে পানি খরচ করি পানি মুবারক নূর, ওই পানি মুবারক প্রস্রাব মুবারক পায়খানা মুবারক ভক্ষণ করার জন্য আল্লাহর জমিনটা ভাগ হয়ে যায়। সেই মাত্র আমি প্রস্রাব মুবারক করি পায়খানা মুবারক করি, আল্লাহর জমিনটা ভাগ হইয়া আমি নবীজির প্রস্রাব পায়খানা মুবারক ভক্ষণ করে। আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমরার মতো নয়। দলিল দেখতে জানেননি? দলিল দলিল দে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইলাকে। আল্লাহু আকবার। নবীজি আমাদের মতো দলিল লেখা হয়েছে, এই যে দলিল তাদের দলিল কি? এটাই দলিল। কারণ মাহে রমজান মুবারকে আমি যে ঢাকা মসজিদে আপনার ইমামতি করাই, সেই মসজিদে আপনার হাফেজ সাহেব নেওয়া হয়। কি নেওয়া হয়? হাফেজ সাহেব 2 জন নেওয়া হয়। তো হাফেজ সাহেবদের আপনার দেওয়া হয়, সার্কুলার দেওয়া হয়। সার্কুলার দেওয়ার পরে আপনার কয়েকজন হাফেজ সাহেব আসে, আসার পরে সেখানে আপনার ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউ কি? নবী নূর না মাটি। ইন্টারভিউ কি? নবী নূর না মাটি। ঢাকা শব্দ বোঝেন না, শব্দ এই 2 বেশি। তো যখন জিজ্ঞাসা করা হয় নবী নূর না মাটির প্রশ্ন একটা হই, তখন আমরা হুজুর কইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতন মানুষ। আমি কই বের হন বের হন বের হন। এবার আস্তে আস্তে যখন যারা এক কাজে যা কোন মিনাল্লাহি নূর, এবারে বস তোরই দরকার। আল্লাহু আকবার। দুঃখের বিষয় আমরা শুধু সুর দিয়ে ওয়াজ শুনলে শুনবেন চলবে না। বর্তমান প্রেক্ষাপটে বাতিলেরা আপনার যুক্তি দিয়ে তর্ক দিয়ে কোরআন হাদিসের অর্থের সাথে মিল নাই, তাফসীরের সাথে মিল নাই, কোরআন হাদিসের আয়াতের কালিমা এবং তাফসীরের কোনো মিল নাই, মন গড়া তাফসীর করে আপনার মন গড়া যুক্তি দিয়ে সরল মনে সুন্নি মুসলমানদের ঈমান লুট করতে চাইতেছে। তারা ঠিক কিনা বলেন? এই যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের সরল অর্থ হইল হে বন্ধু আপনি বলেন
আমি তোমাদের মতো মানুষ। এর লেগে কি নবী আমরার মতন হয়ে গেছে? আমি যদি বলি চান্দুরা পাঁচদরবার শরীফের সাহেবজাদা আল আমিন সাহেব বাঘের মতন, তাই নাকি বাঘ হয়ে গেছে গা? সিংহের মতন, তাই নাকি সিংহ হয়ে গেছে গা? না, দেখতে গর্জনটা সিংহের মতো, আর সেখানে মিসলুকুম শব্দের অর্থ হইল মতো। মতো শব্দের অর্থ তত না। তাফসীর করেন কুল ইন্নামা আনা বাশারুন, এই বাশার শব্দ দিয়া মানুষ কোরআন শরীফের কোথাও আপনি দেখাইতে পারবেন না, কোন ডিকশনারিতে আপনি দেখাইতে পারবেন না। এই বাশারুন শব্দের অর্থ হইল কভার। কি 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 কোরআনুল কারিমে আমরা কভার দেই কি দেই না? লেপের মধ্যে আমরা কভার লাগাই কি লাগাই না? বালিশের মধ্যে আমরা কভার লাগাই কি লাগাই না? আমার আল্লাহ কই বাশার মানে কভার দিয়া, মানুষের কভার দিয়ে আমার নবীকে পাঠিয়েছি। আমার নবীর সূরত হলো তিনটা, সূরতে হাক্কি, সূরতে মালাইকি, সূরতে বাশারি। করলে আল্লাহু আকবার। এই ভাষার শব্দের অর্থ কি মানুষ? আমার কথা বুঝেন তো? ভাষার শব্দের অর্থ কি মানুষ? কোথাও যদি দেখাইতে পারেন যে ভাষার শব্দ অর্থ দিয়া মানুষ বুঝাইছে, আমি তার আজীবন গোলামি করব এবং আমি ওনার সাথে চ্যালেঞ্জ দিব। আপনি বসেন, এই যে ভাষার শব্দ দিয়ে ব্যাখ্যা করেন নবী আমাদের মতো, আমাদের মতো। এখন আসেন, শুধু আয়াতে কারিমার শাব্দিক অর্থ দিয়ে ওয়াজ করলে চলবে না। এই আয়াতে কারিমা কি জন্য নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে, নাজিল হওয়ার পিছনে কারণ কি? কারণ আছে না? আসেনি 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 রহস্য আসেনি? আমাদেরকে কিন্তু এই আয়াতে বোঝায় দেয়। আমরা একটা ছাত্র যদি এদের মাদ্রাসায় ভর্তি হয়, প্রথম নম্বরে বাংলা একটা কোরআন শরীফ লইব, বুঝছেন নি? লইয়া কইব কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এতটুকুই পড়বো, বাকিটা আর পড়তো না। কইব দেখ কত অর্থটা কি করছে, নিচে অর্থ লেখা আছে, হে রাসূল আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। হ্যাঁ কই দেখছো তোমার বাপ দাদারা কোন নবী বলে নূরে নূরে? হ্যাঁ একবার এটা হামিশা কথা। হ্যাঁ না জানি না তুমি কিন্তু এগুলা মান্য না এবং কইও না। হ্যাঁ কি হইতে রে বাড়িতে কো, হ্যাঁ মিয়া তোমরা কোন নবী নূরের, কোরআন শরীফ আল্লাহ কইছে নবী মাটির। এই যে ভেস লাগায়া দিছে, ঠিক কিনা কোন? ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আপনার সুন্নি মাদ্রাসায় ভর্তি করাতে হবে, ঠিক কিনা বলেন? সুন্নি মাদ্রাসায় ভর্তি করাতে হবে। যেখানে সুন্নি মাদ্রাসা আছে সেখানে আপনার ছাত্র ভর্তি করবেন। আপনার ছাত্র নবীর প্রেমিক হবে, আপনার ছাত্র নবীর আশেক হবে, আপনার ছাত্র নবীওয়ালা হবে, ওলিওয়ালা হবে। আপনার ছেলে নবীওয়ালা হলে, ওলিওয়ালা হলে আপনার দাম আছে, আছে কিনা নাই বলেন? তো আমি যেই কথা বলতেছিলাম, আমার ভাই জানে আপনার এই যে মাদ্রাসা করতেছে পয়লা জানুয়ারি থেকে ভর্তি হবে চান্দুরা যাওয়ার পথে সুন্নি মাদ্রাসা, সেখানে আকীদা শিক্ষা দেওয়া হবে, ঈমান শিক্ষা দেওয়া হবে, হাফিজি মাদ্রাসা। সেখানে ওনার সাথে যোগাযোগ করবেন, ছাত্র ভর্তি করাবেন। যে কথা আমি বলতেছিলাম যে এই আয়াতটা দেখায়া আমাদের যখন ছেলেরা তাদের মাদ্রাসায় ভর্তি হয়, এরা যখন একটা দেখা, হ্যাঁ কত তো ঠিক, কত তো কি, কত তো ঠিক। এখন এটা বুঝতে হবে এই আয়াতে কারিমার অর্থের মধ্যে আপনি বিশ্লেষণ করেন। আল্লাহ পাক শুধু আল্লাহর নবীকে বলছে কুল, এক বছর, দুনিয়ার কাউকে এই কথা বলার জন্য বলে নাই। আল্লাহ বলছেন বন্ধু শুধু আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো। আমার কাছে ওহী আসে, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমার আল্লাহ কয় বন্ধু আপনি শুধু এটুকু বললেই শেষ করবেন না, পরের এই কথাটা লাগাই দিবেন, কারণ আমার আল্লাহ তো সব জানে। জানে কি জানে না? জানে কি জানে না? আমার আল্লাহ কয় বন্ধু আখিরি জমানায় এমন এক দল বাইরিব, তারা নামাজ পড়বে, টুপি পড়বে, পাঞ্জাবি পড়বে, টিলাগুলো ব্যবহার করবে, এরপর আপনার সমান হয়ে থাকবো। এই জন্য আপনি লাগাই দেন ইউহা ইলাইয়া, যে আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। জোরে কন্যা আল্লাহু আকবার। আয়াতের শাব্দিক অর্থের দিক দিয়ে বুঝান, এরপর নবী আমাদের মতো মতো না। আসেন একটু সামনের দিকে যাই। তো এই আয়াতে কারিমার শানে নজুল কি? শানে নজুলটা হইলে, আমি আপনি সুর দিয়ে কথা বলতেছি না, ডাইরেক্ট এইগুলো কথা প্রয়োজন সংক্ষেপে। সারমর্মটা হইল, শানে নজুলটা হইল এই আয়াতটা কোন সময় নাজিল হয়েছে? আবু জাহিল্লা মক্কার মানুষকে প্রচার প্রসার করছে যে মুহাম্মদ জাদুকর। মুহাম্মদ কি জাদুকর? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার ভাতিজা, তার সামনে গেলাম যাইও না, তার চেহারা দেখলেই বাপদাদা
ধর্ম গ্রহণ করতে হইব, এরকম বলছে কি বলে নাই? বলছে কি বলে নাই? বিশাল বড় মিটিং সাজাইছে, মিটিং এর মধ্যে আপনার স্বর্ণের চেয়ার, রূপার চেয়ার, আবু জাহিল্লা বসবে রূপার চেয়ারে, হাবিব বিন মালিক বসবে স্বর্ণের চেয়ারে, আর আমার নবীজি বসবে নিচে। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন আমার নবীজির শান নিচে না উপরে? নিচে না উপরে? ওয়ারাফানা লাকা যিকরাক, কর আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজির শান সবার উপরে বাড়ায়া দিয়েছেন, ঠিক কিনা বলেন? স্টেজ সাজাইছে, আমার নবীজি আসতেছে, স্টেজের মধ্যে শেষ পরামর্শ হবে। আবু জাহিল্লা বলছে প্রশ্ন করব, উত্তর দিতে পারলে তোমার ধর্ম গ্রহণ করব, না পারলে তুমি আমরা ধর্ম গ্রহণ করবা। আমার নবীজি বলছেন আলহামদুলিল্লাহ, তোরা কন্যা সুবহানাল্লাহ। সংক্ষেপে সামদেশের বাদশা স্বর্ণের চেয়ারে, আবু জাহেল রূপার চেয়ারে, আমার নবী আসতে দেরি হইতেছে। সামদেশের বাদশা ডাক দিয়া কই, ও আবু জাহেল, কই তোমার বাতিজা তো এখনো আসতেছে না? আবু জাহিল্লা কই, অবশ্যই অবশ্যই আমার বাতিজা আসবে। কিছুক্ষণ পরে সামদেশের বাদশা ডাক দিয়া কই, আবু জাহেল রে, তাকায়া দেখো না কে যেন আসতেছে। আকাশের মেঘমালা যারে ছায়া দিয়া দিয়ে আনতেছে, বন জঙ্গল আর পশু পাখি যারা বাতাস করে করে আনতেছে, অজগর সাপে যারা বাতাস করে করে আনতেছে, উনিকে? আবু জাহিল্লা কই, হ্যাঁ সামদেশের বাদশা, উনি তো আমার বাতিজা, আমার বাতিজার জাদু আসমানেও চলে, আমার বাতিজা জাদু বন জঙ্গল আর পশু পাখির কাছেও চলে। হাবিব বিন মালিক চিন্তায় পড়ে গেল, পাদ্রী না বলছিল যিনি আখিরি জামানার নবী হবে, তিনার কথা আকাশের বন জঙ্গল আর পশু পাখি শুনবে, আকাশের মেঘমালা ওনারে ছায়া দিবে। উনি যখন মক্কার জমিনে পাথরের মধ্যে পা রাখবে, পাথরটা গল্লা মনের মতন হয়ে যাবে। উনি তো জাদুকর না, উনি গণক না, উনি অবশ্যই অবশ্যই সত্য নবী। সুরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আসতেছে, আল্লাহ পাক ডাক ডাক, বন্ধু আপনি যে যাবেন স্টেজে, আবু জাহিল্লার ভিতর ভালো না, হ্যাঁ আপনারে নিচে বসাইতে চাই, হে বিয়াদ দেবে আপনারে নিচে বসাইতে চাই, আপনার শান কমাইতে চাই। বন্ধু হে তো জানে না আপনার শান যে উপরে, আপনার শান কইলে ওয়ারাফানা লাকা যিকরাক। জোরে কন্যা আল্লাহু আকবার। আসতেছে আমার নবীজি, আল্লাহ কই, বন্ধু আপনি চিন্তা করেন না, চিন্তার কোনো কারণ নাই, কারণ আপনার শান উপরে, আপনি উপরে থাকবেন। যখন আপনি স্টেজের মধ্যে যাবেন, যাওয়ার পরে হাবিব বিন মালিক যখন আপনারে দেখবো, সে স্বর্ণের চেয়ারে বসে থাকতে পারবে না, তার অন্তরের মধ্যে আপনি নবীর প্রেম ঢুকাই দিছি। জোরে কন্যা আল্লাহু আকবার। আপনারে দেখার মাত্র সে চেয়ার ছেড়ে দিবে, বসবে, বলবে বসার জন্য, বলতে দেরি হবে, আপনি নবীজির স্বর্ণের চেয়ারে বসতে দেরি করবেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবীজি আসতেছে, যেই মাত্র স্টেজের সামনে এসে দাঁড়াইছে, হাবিব বিন মালিক একবার তাকায় নবীজির চেহারা মুবারকের দিকে, আরেকবার তাকায় নবীজির পা মুবারকের দিকে, আরেকবার তাকায় আকাশের সূর্যের দিকে। এইভাবে তাকানোর পরে মনে মনে কম্পেয়ার করতেছে, কেমন নবী, আকাশের সূর্যের মধ্যে যদি আমি তাকাই, আকাশের সূর্যের মধ্যে একটা কালো দাগ দেখা যায়, কালিমা দেখা যায়। এই নবীজির চেহারার মধ্যে একটা কালিমা নাই। এই নবীর চেহারা আকাশের সূর্যের চাইতে সুন্দর। এত সুন্দর নবীরে দেখা আমি কেমনে স্বর্ণের চেয়ারে বসে থাকি? দাঁড়ায়া কয়, আপনি বসেন। বলতে দেরি, আমার দয়ার নবী, মায়ার নবী স্বর্ণের চেয়ারে বসতে দেরি করলেন না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী স্বর্ণের চেয়ারে। কোন চেয়ারে? আবার আপনার সামদেশের বাদশা উঠতে দাঁড়াইছে। আবু জাহিল্লা কই, যারে আনছিলাম ভূত ছাড়াই তো হেরে দৌড়া লেছে, এখন আমি কি করব? সামদেশের বাদশা এত বড় বেড়া দাঁড়ায় থাকো, আর আমি বুঝি বয়া থাকবো। এবার আবু জাহিল্লা কো, বাদশা সাহেব ভাইয়া বল। আবু জাহিল্লার নিচে চেহারাটা কালা হয়ে গেছে। কই বইছে? কই বইছে? নিচে। বিয়াদবি করছে কার সাথে? আরে কার সাথে? কার সাথে? আর নবীর সাথে যারা বিয়াদবি করবে, তাদের স্থান দুনিয়ার জমিনও থাকবে নিচে, হাসরের ময়দানও থাকবে নিচে, তারা উপরে উঠতে পারবে না। ঠিক কিনা বলে? নবীর সাথে বিয়াদবি করছে নিচে, স্থান কোথায়? নিচে। স্বর্ণের চেয়ারে বসছে আমার নবীজি। কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোন?
সামনে চেয়ারে বসে আবু জাহেল কই এখন সামদেশের বাদশারা দিয়ে প্রশ্ন করাইলে সহজ করে লাইব আমি করি এই মুহাম্মদ আমার ভাতিজা শুনো তুমি তোমার আমি তিনটা প্রশ্ন করো এক নাম্বার এখন দিন এই দিন যে তুমি রাত্র বানাই দিবা আমার নবী কয় আলহামদুলিল্লাহ দুই নাম্বার এই রাত্রে বেলা থাকে সূর্য দিনের বেলা রাত্রে বেলা চন্দ্রের প্রয়োজন দিনের বেলা সূর্য থাকে তুমি সূর্যের জায়গায় চন্দ্র দিবা আমার নবী কয় আলহামদুলিল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ তিন নাম্বার হাবিব বিন মালিক যে রূপার চেয়ারে বসা তার মনের ভিতরে কি কুড়ুর কুড়ুর করতেছে সেটা কইবা জোরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কয় আলহামদুলিল্লাহ ও চাচা প্রশ্ন তিনটা পাইলাম আমি এখন উত্তর দিব এবার আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো আমি এখন কি করব তিনটা প্রশ্ন আবার চাচা আবু জাহেল দিয়েছে আমার নবী ডাক দিয়া কয় বন্ধু ও আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনি চিন্তা করার কারণ নাই আজকে মক্কার জমিনে শেষ প্রশ্ন কেউ আপনারে আর প্রশ্ন করবে না ও মায়ার নবীজি আপনি জবান মুবারক দিয়ে বলতে হবে না আপনি শুধু ইশারা করবেন প্রশ্নের উত্তরের দিকে আমি আল্লাহ কোন ফায়াকুনের মাধ্যমে সবগুলার সমাধান করে দিব আমার নবী কয় চাচা প্রশ্ন শুরু হইতেছে উত্তর আমার নবী ইশারা করলেন হে দিন রাত্র হয়ে যাও বলতে দেরি আল্লাহ পাক কোন ফায়াকুনের মাধ্যমে দিনকে রাত্র বানায় দিছে জোরে কন্যা সুবহানাল্লাহ সামদেশের বাদশা কয় কি আশ্চর্য কারবার দিন হঠাৎ করে রাত্র হয়ে পড়ে গেছে আল্লাহু আকবার দুঃখের বিষয় দুঃখ লাগে এই হাদিস শোনার অর্থ দেখার পরে হয় কয় নবী আঙ্গু মতো হ্যাঁ জোরে কন্যা নাউজুবিল্লাহ নবীজি নুন না মাটি ঈমান থাকবে না একটু জাররা পরিমাণ যদি এর মধ্যে আপনার ঢুকাই যে লেশ মাত্র একটু আপনার সন্দেহ ঢুকাই যে নবী নুন না মাটি এই যদি খালি একটু সন্দেহ করে সঙ্গে সঙ্গে ঈমান ডিরেক্ট হয়ে যাবে নামাজ রোজা হজ যাকাত পাগড়ি পাঞ্জাবি দিলে কোনো কিছুই কাজে আসবে না যদি ঈমান না থাকে আল্লাহ তো বলেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ঠিক কিনা বলেন তো স্টেজের মধ্যে একটা প্রশ্নের জবাব দিয়েছে কয়টা দ্বিতীয় নম্বরে আমার নবী বলেন হে দিনের সূর্য রাত্রে চন্দ্র হয়ে যাও ইশারা করছে আল্লাহ পাক সূর্যের চন্দ্র বানাই দিয়েছে কোন আল্লাহু আকবার আবু জাহেল মনে মনে কয় ভাতিজা দুইটা দিকে দাঁড়ু দিয়া ফেরা লাইছো তিন নাম্বারটা ভাবতা না সামদেশের বাদশার মনের মধ্যে গীতা হেডা কথা না জোরে কন্যা নাউজুবিল্লাহ আরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আমার নবী পারে কি পারে না দলিল বুখারী শরীফ পৃষ্ঠা নম্বর 102 প্রথম খণ্ড ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা রিসালাতুল আনবিয়াই ফালাল্লাহু হাইয়ুল ইরজাকুম বুখারী শরীফ প্রথম খণ্ড ইন্নাল্লাহা ইউফা আলাইয়া রুকুকুম ওয়া আলা কুশুকুম ওয়া ইন্নী লা রাআকুম মিন ওয়ারাই যাহিরি দুরকান্না সুবহানাল্লাহ বুখারী শরীফ কিতাবুস সালাত 102 নম্বর পৃষ্ঠা মেন কিতাব বাংলা কিতাব না মেন কিতাব পড়েন 102 নম্বর পৃষ্ঠা আমার নবীজি বলেন সাহাবায়ে কেরাম পিছনে নামাজ পড়তেছে নামাজের পরে আমার নবীজি বলেন হে সাহাবীরা তোমাদের রুকু তোমাদের সিজদা ওয়া কুশুকুম তোমাদের অন্তরের বিষয় আমি রাসূলের কাছে গোপন নই ওয়া ইন্নী লা রাআকুম মিন ওয়ারাই যাহিরি কেন না আমি নবীজি সামনে যেরকম দেখি পিছনে এরকম দেখি তাইলে যেরকম দেখি আমিও এরকম দেখি ঠিক কি বলেন আমার নবীর কাছে গোপন আছে জানাইছে কে লাগো কি আল্লাহর সাথে হ্যাঁ জোরে কন্যা নাউজুবিল্লাহ মিন যালিক আমরা নবী জানে কি জানে না সুন্নি উলামায়ে কেরাম দলিল ছাড়া কথা বলে না বানায়া আপনার ওই নহুলি দিয়ে কথা বলে না উদাহরণ দিয়ে কথা বলে না সুন্নি উলামায়ে কেরাম ডাইরেক্ট দলিল ভিত্তিক বিশ্বাসী এবং দলিল দিয়ে কথা বলে কোরআন হাদিসের দলিল দিয়ে যদি আপনার জীবনও চলে যায় সুন্নি উলামায়ে কেরাম জীবন দিয়েছে আরো দিবে ঠিক কিনা বলেন সত্য কথা বলতে যাইয়া আমাদের আল্লামা নুরুল ইসলাম শহীদ ফারুকী সাহেব জীবন দিয়েছে এরকম সুন্নি উলামায়ে কেরাম বাংলার প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় জন্ম হয়েছে সত্য কথা বলতে যাইয়া তারা জীবন দিয়ে দিবে দ্বিধা করবে না ঠিক কিনা বলেন সত্য কথা আমরা বলতে চাই কি চাই না বানায়া মিশাল লয়ে আইছে আপনার ওই এক্সাম্পল দিয়ে বুঝাই দিয়া যা নবী মাটির মানুষ জোরে কর নাউজুবিল্লাহ মিলাদুন নবী নাকি খ্রিস্টানরা করছে জোরে কর নাউজুবিল্লাহ বন্ধুরা রে আমার
আমার হুজুর বলছে এই যে যুক্তি দিয়ে দেখুন না, কয় যুক্তি হলো শয়তানের। যুক্তি কার? কারণ শয়তানের বসিল আল্লাহ কেলে মানুষ বানাইবা, আমরা তোমার ইবাদত করি, ঠিক কিনা কর, ঠিক কিনা কর। তারা শয়তানের দল, কিসের দল? আমার কথা আসতেছে, মিলাদুন নবীর যেদিন দয়ার নবী আমার সবচেয়ে বেশি কাঁদছেন, বেজার হয়েছেন ইবলিসা, ঠিক কিনা বলেন? পাহাড়ের মধ্যে গিয়ে মাথা ঠেলাইছে আর রোদ তুলে এসে একবার শরীর দিয়া অন্যান্য ছেলেফেলারা কয়, এই আপনি আজকে এই কাম করতেছেন কেন? আপনি আমাদের সর্দার কথা জানোস না? মক্কার জমিন আয়া পড়ছে, আমার কাম শেষ, আমার বেটাগিরি শেষ। সবচেয়ে আপনার চেহারা মলিন হয়েছিল মিস্টার ইবলিসের। মিলাদুন নবীর মাস আসলে তাদের চেহারা মলিন হয়, বোঝা যাবে তারা ইবলিসের চেলাফেলা, ঠিক কিনা বলে? কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে। যে কথাটা বলতেছিলাম, 3 নম্বর প্রশ্ন, আমার নবী জানে কি জানে না? আমার নবী কয়, চাচা আপনার সামদেশের বাদশারে কয়া দেন, চিন্তা করতে হইব না। ওনার একটা মেয়ে ছিল, বাগানিতে বলতেছি, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের ওর হাদিস অনেক লম্বা হাদিস, সমকম বলতে গেলে এই সময় পাবো না। বলতেছে আপনার সামদেশের বাদশারে কয়া দেন, উনি এই মুহূর্তে চিন্তা করতেছে, ওনার একটা মেয়ে ছিল জন্ম থেকে অসুস্থ, মেয়েটা কি করতেছে না করতেছে, কোন চিন্তা করতে হইব না, বাড়িতে যায় দেখবেন ওনার মেয়েটা ভালো হয়ে গেছে। আর বললেন আল্লাহু আকবার। আমার নবী যে হাজির ও নাজির হতে পারে কি পারে না? এই হাদিস দ্বারা প্রমাণ। এছাড়াও আরো হাদিস শরীফ আছে, ওমর সাল্লাল্লাহু শাহিদা ওয়া মুবাশশিরা। শাহিদ শব্দের অর্থ হলো সাক্ষী। সাক্ষী দিতে হলে হাজির হতে হবে, থাকতে হবে, দেখতে হবে। আমরা ডাক বাংলার জমিনে মাহফিল করতেছি, এই মাহফিলে সাক্ষী আমার নবীজি হাসরের ময়দানে দিবেন। সাক্ষী কি দেখকে দেয় না দেখকে দেয়? আর বলেন দেখকে না দেখকে? আমি আর ওদের ঝগড়া লাগছি, কোর্টের মধ্যে সাক্ষী দিবে আরেকজনে, না দিকে দিলে হইব, আর না দিকে দিলে হইব। আমার আল্লাহ কয়, আমার বন্ধুরা শাহেদ মানে সাক্ষী দিবে পাঠাইছি, সমস্ত উম্মতদের সাক্ষী দিবেন আমার নবীজি। শুধু উনার উম্মতের নয়, সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে নবীজির উম্মত পর্যন্ত সবার সাক্ষী দিবে আমার নবী। জোরে কন্যা আল্লাহু আকবার। এটা তো বোঝা দরকার যে সাক্ষী দিতে হইলে দেখে দিতে হইব, হাজার হয়ে দিতে হইব, উপস্থিত হয়ে দিতে হইব, ঠিক কিনা বলেন? সামদেশের বাদশা কয়, হ্যাঁ আমার মেয়ে অসুস্থ তাহলে জানলো কেমনে? আমার মেয়ে যে অসুস্থ তাহলে জানলো কেমনে? যিনি এই কথা জানে তিনি তো নবী। আর নবী শব্দের অর্থ হইল এলমে গায়েবের খবর দেওয়ালা। নবীর শব্দের অর্থ মানা গাবা ইয়া গাবু, মানে এলমে গায়েবের খবর যদি দেন তিনি হলেন নবী, ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ অতিথির আগমন, মাওলানা ফরিদুল আলম সালেহী সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, বিজয়নগরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। কেউ আপনারা কি ঘুমায় গেছে? এই আওয়াজে চলবে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ অতিথির আগমন, নারে তাকবীর। শেষ করে দিচ্ছি 2 মিনিট টাইম, সমকম, কারণ অনেকগুলো কথা নিয়ে উঠছিলাম। এই যে কথাটা বলছিলাম, আমার নবী জানে কি জানে না? হ্যাঁ, সামনের বাদশা কয় যে নবী এই কথা করতে পারছে ইনি তো নবী। ও আল্লাহর নবী, আমি বিয়াদবি করছি, আপনার সাথে সন্ন্যাসী নিয়ে বইছি, আমার বিয়াদবি ক্ষমা করেন, আমারে আপনি মুসলমান বানায়া দেন। আমার নবী কই, না, আগে আপনি বাড়িতে দেখেন আপনার মেয়েটা ভালো হয়েছে নি। তোর মাসে বাড়িতে দেখে মেয়েটা সম্পূর্ণ সুস্থ। ও মা, তুই কেমনে ভালো হইলে? এবার মেয়েটা ডাক দিয়া কই, আপনি না কিছুক্ষণ আগে একজন ডাক্তার পাঠাইছেন। ও মা, কি ডাক্তার পাঠাইলাম? ডাক্তার দেখতে কি রকম? মেয়েটা ডাক দিয়া কই, বাবা, তামাম দুনিয়ার মধ্যে এত সুন্দর মানুষ আমি দেখি নাই। সূর্যের চাইতে চন্দ্রের চাইতে আরো সুন্দর। পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত নূরে ঝিলিক মিলিক করে। ভাই, ডাক্তার তোমার কি করেছে? ডাক্তার দেখতে কিরকম, পরনে কিরকম জামা কাপড় ছিল? বলে এরকম এরকম জামা কাপড় ছিল। হাবিবের মালিক মনে মনে কই, হ্যাঁ এই সমস্ত নবী হ্যাঁ নছিল এরকম অবস্থায়, আবার আমার মেয়ের কাছে এত দূরে আসছে এই অবস্থায়, তাহলে আমার নবী মক্কায় আবার সামনে সে থাকতে পারে কি পারে না? এই বাংলার জমিনে আজকে মাহফিল আমার দয়ার নবী মায়ার নবী আসতে পারে কি পারে না?
আবার হাবিব বিন মালিক কই মা এই মেয়ে তোমার এই ডাক্তার তোমার কি ওষুধ দিছে? মেয়েটা কই বাবা এই ডাক্তারে আমার কোনো ওষুধ দেয় নাই, আপনি তো কত ওষুধ খাওয়াইছেন আমি ভালো হয় নাই। এই ডাক্তার সাহেবে ওনার জবান থেকে একটা থুথু মুবারক, একটু থুথু মুবারক আমারে বলতে হা করার জন্য। আমি যখন হা করলাম উনি ওনার জবান থেকে একটু থুথু মুবারক ফালাইয়া দিছে। ফালাইয়া দিতে ধীরে গো বাবা সম্পূর্ণ রোগ বিমার ভালো হয়ে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমার নবীজির থুতু মুবারকের দাম আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আবু বকরকে গুহার ভিতর সাপে কামড়াইলো, আঙ্গো নবীর থুতু লাগা ভালো হয়ে গেল। ঠিক কিনা বলেন? সেই যুগে কি উজা বাইটা তখন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। আল্লাহু আকবার। আমার নবীজি হাজির নাজির হইতে পারে কি পারে না? মক্কার মিটিং এ একই টাইমে সামদেশে পারে কি পারে না? আরে গাউসে বাগ যদি একই টাইমে 80 করে উপস্থিত হইতে পারে, মদিনার নবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের ঘরে একই টাইমে আসতে পারে কি পারে না? আজকে যুক্তি দিয়ে দিয়ে তারা ইমান নিয়ে যাচ্ছে। সাবধান সাবধান বিজয়নগরবাসী, ইমান বড় মূল্যবান সম্পদ। জীবন চলে গেলে জীবন পাওয়া যাবে, ইমান চলে গেলে ইমান পাওয়া যাবে না। ইমানকে শক্ত হাতে ধরতে হবে। ঠিক কিনা বলে? আমরা নবী এলমে গায়েব জানে কি জানে না? জানে কি জানে না? বিয়াদবরা কই নবী বলে মইরা হইতে গেছে গা, জোরে কোন নাউজুবিল্লাহ। এটা বুঝে না। আমার নবী তো নিজেই বলছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা সাদাল আমবিয়াই ফানাবিহুল্লাহু হাইয়ুন ইরযাকুন। আমার নবী কই আমি নবী কেন? সাইয়েদনা হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণের দেহ মুবারককে ভক্ষণ করার জন্য আল্লাহ পাক হারাম করেছেন। বরং আল্লাহর নবীগণ জিন্দা হাইয়ুন ইরযাকুন, তারা জীবিত রিজিক প্রাপ্ত। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে যারা বলেন নবী মরে গেছে গা, তাদের কথা সঠিক না মিথ্যা? আর সঠিক না মিথ্যা? যুক্তি দিয়া কোরআন হাদিসের দলিল নাই, যুক্তি দিয়া দিয়ে কথা কইটা মুসলমানের ঈমান নষ্ট করতেছে। ঠিক কিনা বলেন? ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই। নবীও মুসলমান, এই লেগে নবী আমরার ভাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আর নবী কি মুসলমান? নবী হচ্ছে ঈমান। ঠিক কিনা বলেন? নবী হচ্ছে ঈমান। তাই অনেক আলোচনা ছিল, হুজুর এসে গেছে। আমার নবীর ইলমে গায়েব হাজার হাজার দলিল আছে। আমি আয়াতে কারিমে পড়েছিলাম যে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই বায়ান শব্দের অর্থ বর্ণনা শিক্ষা দেওয়া। কি পরিমাণ শিক্ষা দিয়েছেন? তাফসীরে রুহুল বায়ানের মধ্যে বলেন মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু হইছে যা কিছু হইবে সবকিছু আল্লাহ পাক তার প্রিয় হাবিবরে জানায় দিয়েছে। সূরা কন্যা সুবহানাল্লাহ। আর হাদিস শরীফে বলেন নবীজি যে আমি আমার আল্লাহর অতি উত্তম আকারে দেখলাম। এরপর আমার আল্লাহ জিজ্ঞেস করলো যে পুরো জগতের ফেরেশতারা কি নিয়ে বিতর্ক করে? নবীজি বলেন কুলতু আনতা আলাম, আপনি ভালো জানেন। এরপরে ক্বালা ফাওয়াদাকা ফাওয়াইনা কাতিফাইয়া ফাওয়াজাতু বুদা বাইনা সাদাইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন আমার দুই স্কন্ধের মধ্যে শীতলতা অনুভব করলাম। ফাআলিমতু, আমি জান্না গেলাম যা কিছু আছে আসমান সমূহে জমিন সমূহে সমস্ত সৃষ্টি জগতে সবকিছু আমি নবী জেনে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমরা নবী জানে কি জানে না? এগুলো হলো ঈমানের ওয়াজ। এই ওয়াজ এদের কাছে জীবনও শুনতেন না, কারণ ঈমান নাই। কি নাই কি নাই কি নাই? ঈমান নাই দিকে ঈমানের ওয়াজ শুনতেন না। ঈমান আগে, এরপরে আমল। আল্লাহ পাক ঈমান ঠিক করে আমাদেরকে আমল সহি করবার তৌফিক